হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সানওয়েভ মাইনিং প্রজেক্টে কিভাবে আপনারা মাইনিং স্পিডটা বাড়াবেন এবং কিভাবে আপনারা এখানে বুস্ট করে আপনাদের লেভেলগুলো আপগ্রেড করবেন। এবং এই ভিডিওটা পাবলিশ করার পরে আপনাদের মনের ভিতরে যে সমস্ত প্রশ্ন জমে আছে বা যে সমস্ত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তরও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্নই থাকবে না। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে। শুধুমাত্র প্রজেক্টে জয়েন করলেই কিন্তু আপনারা সেখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না। অবশ্যই কিন্তু সেই প্রজেক্টে কাজ করতে হবে এবং সেই প্রজেক্টের নিয়মিত আপডেটগুলো ফলো করতে হবে। আর এই আপডেটগুলো ফলো করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা আপডেট আপনারা খুবই ইজিলি ভাবে পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা অনলাইন থেকে পেমেন্ট তুলতে পারবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, অনেকেই কিন্তু এই জায়গায় প্রশ্ন করতেছে যে ভাই, আমরা যে এতগুলা রেফার করতেছি তারপরেও আমাদের মাইনিং স্পিডটা কেন বাড়তেছে না। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে 133টা রেফার আছে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার বেসিক যে মাইনিং স্পিডটা সেটাই কিন্তু শুধুমাত্র এখানে শো করতেছে। কোনো ধরনের কিন্তু মাইনিং স্পিড ইনক্রিজ হচ্ছে না এবং রেফার করেও কিন্তু কোনো ধরনের এই জায়গায় লাভ হচ্ছে না। তো এইখানে কিছু লিমিটেশনের সিস্টেম আছে, আমি আপনাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। আর যারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেননি আপনারা কিন্তু অবশ্যই প্রজেক্টে জয়েন করে নেবেন, কেননা এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট তুলতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের সন্দেহ নাই। তো এই জায়গায় আপনারা যদি রেফার কমিশনটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাট ফার্স্ট লেভেলগুলো আপগ্রেড করতে হবে। যখন আপনারা লেভেলগুলো আপগ্রেড করবেন তখনই কিন্তু আপনাদের রেফারটা এখানে কাউন্ট হবে। তবে এই জায়গায় আপনারা যদি আনলিমিটেড রেফার করেন সেটার কিন্তু কোনো ধরনের লাভ হবে না। মানে আপনারা চাইলে কিন্তু 1000, 2000, 4000, 5000 রেফার এখানে করতে পারেন, আপনাদের কিন্তু কোনো ধরনের লাভ হবে না। যদি আপনারা লেভেল 5 পর্যন্ত আপগ্রেড করতে পারেন তাহলে শুধুমাত্র 25টা রেফারের কমিশন আপনারা এখানে নিতে পারবেন, এর বেশি কিন্তু কোনোভাবে নিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে এখানে আপনারা কিভাবে লেভেলটা আপগ্রেড করবেন বা কিভাবে এখানে বুস্ট করবেন। তো এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য দেখেন এই জায়গায় কিন্তু একটা অপশন আছে, এই চিহ্নটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, মানে যেখানে ক্লিক করে আপনারা মাইনিংটা স্টার্ট করেন তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু বুস্ট নাও অপশনটা আছে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার বর্তমানে লেভেল 2 এ আছে। তো লেভেল 2 থেকে লেভেল 3 তে যদি আমি আপগ্রেড করতে চাই তাহলে কিন্তু এখানে আমার 612টা আইস কয়েন ফি দিতে হবে। তারপরে লক্ষ্য করেন লেভেল 3 থেকে লেভেল 4 এ যদি আমি যাইতে চাই তাহলে কিন্তু এখানে 816টা আইস কয়েন ফি দিতে হবে। তারপরে শেষেরটা আপনারা লক্ষ্য করেন, আমি যদি লেভেল 5 এ যাইতে চাই তাহলে কিন্তু এখানে আমাকে 1020টা আইস টোকেন ফি দিতে হবে। তো এই জায়গায় অনেকের কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা যদি লেভেল 3 বা লেভেল 4 এগুলো আপগ্রেড না করে ডিরেক্টলি যদি লেভেল 5টা আপগ্রেড করি তাহলে হবে কিনা। কেননা এই জায়গায় আপনারা যদি লেভেল 3 লেভেল 4 এগুলো আপগ্রেড করতে চান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা এখানে খরচ হচ্ছে। তো আপনারা যদি ডিরেক্টলি লেভেল 5টা আপগ্রেড করে নেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনাদের 1020টা আইস এখানে ফি যাচ্ছে, এর বেশি কিন্তু যাচ্ছে না। তো এই জায়গায় আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা ডিরেক্টলি লেভেল 5টা আপগ্রেড করে নেবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি লেভেল 3 এবং লেভেল 4 এই দুইটাই কিন্তু আপগ্রেড হয়ে যাবে। তবে এই জায়গায় আরেকটা প্রশ্ন আসতে পারে, মানে অনেকেই এই জায়গায় প্রশ্ন করবে, কেননা সকলের পক্ষে কিন্তু আইস টোকেনটা ফি দিয়ে এখানে লেভেল আপগ্রেড করা সম্ভব হবে না। তো তারাই এখানে প্রশ্ন করবে যে আমরা যদি এখানে কোনোভাবে বুস্ট না করে সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করি তাহলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা। অবশ্যই আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আপনারা যদি কোনো ধরনের বুস্ট না করেন শুধুমাত্র বেসিক যে মাইনিং স্পিডটা আছে এই স্পিডেই আপনাদের মাইনিংটা হবে এবং এই স্পিডে আপনারা যতগুলো টোকেন এখানে আর্নিং করতে পারবেন আপনারা অবশ্যই কিন্তু সেই টোকেনগুলো এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তবে আপনারা যদি বেশি পরিমাণে আর্নিং এখানে করতে চান এবং 25টা রেফারের যদি কমিশন নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে বুস্ট করতে হবে। বুস্ট ছাড়া কিন্তু আপনারা বেশি ইনকাম করতে পারবেন না। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, মানে এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য কোনোভাবে বাধ্যতামূলক না। তো এর জন্য এট ফার্স্ট আপনারা এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু বর্তমানে এখানে পার আওয়ার স্পিড শুধুমাত্র 16টা টোকেন আছে, মানে শুধুমাত্র আমি এখানে বেসিক স্পিডে বর্তমানে মাইনিং করতেছি। তো লেভেলটা আপগ্রেড করার পরে এই জায়গায় কিন্তু আমার মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এইটা জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো এরপরে আপনারা কি করবেন, যেখানে চাপে আপনারা মাইনিংটা স্টার্ট করেন এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বুস্ট অপশনটা শো করবে। তো বুস্ট অপশন একটা ক্লিক করবেন, তারপরে এট ফার্স্ট আপনারা এই জায়গায় স্ক্রল করে ডিরেক্টলি
লেভেল 5-এ নিয়ে যাবেন। তো লেভেল 5-এ নিয়ে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু 1020টা আইস টোকেন আছে। তো এইটাই মূলত আপনাদের ফি দিতে হবে। আপনারা কিভাবে ফিটা দিবেন তারপরে দেখেন আরেকটা কিন্তু এখানে সুবিধা আছে, সেটাও আমি আপনাদের বলে দিই। আমরা যখন আইস মাইনিং করছিলাম তখন কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি মাইনিংটা না চালু করি তাহলে কিন্তু আমাদের কয়েনটা স্ল্যাশিং মোডে চলে যাইতো এবং আমাদের কয়েনটা কিন্তু মাইনাস হওয়া শুরু হয়ে যাইতো। তবে এইখানে যদি আপনারা লেভেল 5 পর্যন্ত আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনারা চাইলে 48 ঘন্টা পর পর এখানে মাইনিংটা চালু করতে পারবেন এবং 48 ঘন্টা পরেও যদি আপনারা মাইনিংটা চালু না করেন তাহলেও কিন্তু আপনাদের কোনো ধরনের স্ল্যাশিং মোডে যাবে না, মানে আপনাদের টোকেনটা কিন্তু কোনোভাবে মাইনাস হবে না। এটাই কিন্তু এখানে একটা সুবিধা এবং সর্বোচ্চ এখানে রেফারেল লিমিট হচ্ছে 25টা, এই জায়গায় লক্ষ্য করেন। এবং আপনাদের মাইনিং স্পিড কি বাড়বে 125%, এটা কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। তো এরপরে দেখেন অবশ্যই কিন্তু এখানে লেভেল 5টা সিলেক্ট রাখতে হবে। তারপর দেখেন এই যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ একটা ক্লিক করবেন। তার আগে আপনারা লক্ষ্য করেন আপনারা যে এখানে পেমেন্টটা করবেন তো পেমেন্টটা কোথা থেকে আপনারা করতে পারবেন। এখানে দেখেন যে সমস্ত এক্সচেঞ্জারে তাদের আইস টোকেনটা লিস্টিং আছে টোটাল এক্সচেঞ্জারের নামগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো এখানকার যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন। যেমন আমি কিন্তু এই জায়গায় এমইএক্সি গ্লোবাল থেকে ডিপোজিটটা করব, কারণ এমইএক্সি গ্লোবালে কিন্তু একটু খরচটা কম আছে। তো তারপরে লক্ষ্য করেন এই যে কন্টিনিউ বাটনটা এখানে শো করতেছে, কন্টিনিউ একটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এই যে শো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই যে কনফার্ম বাটনটা চলে আসবে, কনফার্মে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে এবং নিচে কিন্তু কপি অ্যাড্রেস অপশনটা দিয়ে দেওয়া আছে। তো ডিরেক্টলি আপনারা কপি অ্যাড্রেস অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এই জায়গায় আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, আপনারা যে এখানে আইস টোকেনটা ফি দিয়ে লেভেলটা আপগ্রেড করতেছেন অনেকেই কিন্তু এখানে ভাবতে পারে যে প্রজেক্টটা স্ক্যাম করবে, কারণ তারা মানুষের কাছ থেকে এইভাবে আইস টোকেনটা নিয়ে একটা ইনকাম করার ট্রাই করতেছে। আসলে কিন্তু সেটা না। আপনারা যদি এই অ্যাড্রেসটাতে একটু লক্ষ্য করেন শেষে কিন্তু ডেট লিখে দেওয়া আছে, আর এই ডেটের অর্থটা যারা যারা বুঝেন আশা করতেছি তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রশ্ন আসবে না। আসলে ডেট ওয়ালেট মানে হচ্ছে সেটাই যেখান থেকে আর কোনোদিন আপনি কোনোভাবে ব্যাক নিতে পারবেন না, বা তারাও কিন্তু এখান থেকে কোনোভাবে টোকেনটা ব্যাক নিতে পারবে না। সেই টোকেনটা কিন্তু ডিরেক্টলি বার্নিং হয়ে যাবে। তো এইভাবে মূলত তাদের একটা প্ল্যান হচ্ছে, এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে আইস টোকেন তারা বার্নিং করবে এবং আইস টোকেনের প্রাইসটা কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় যাবে। যার কারণে আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনাদের মন চায় আপনারা কিন্তু কিছু পরিমাণে আইস টোকেন বাই করে হোল্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ফিউচারে বিগ একটা প্রফিট করতে পারবেন। তো এখন আপনাদের কি করতে হবে, এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি আপনারা চলে যাবেন আপনাদের এক্সচেঞ্জারে, মানে যেখান থেকে এই জায়গায় ডিপোজিট করতে যাচ্ছেন। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার এমইএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারে। তো এমইএক্সি গ্লোবালে অবশ্যই কিন্তু আপনাদের আইস টোকেনটা বাই করে রাখতে হবে, না হলে কিন্তু হবে না, কারণ এখান থেকেই কিন্তু আপনাদের উইথড্রটা করতে হবে। তো এমইএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারটা আমার অন্য ফোনে আছে, সো অন্য ফোন থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি অন্য একটা ফোনে চলে আসি। তো এই জায়গায় যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা এই জায়গায় আমি ফার্স্ট পেস্ট করে দেব। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকলি বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কটা নিয়ে নিবে। যদি না নেয় তাহলে আপনারা অবশ্যই এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে বিএনবি স্মার্ট চেইনটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। তো ওই জায়গায় যে অ্যামাউন্টটা শো করতেছে অবশ্যই কিন্তু আপনাদের সেম অ্যামাউন্টটাই দিতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই সেখানে যে অ্যামাউন্টটা শো করতেছে তার সাথে আপনাদের যে একটা ট্রানজ্যাকশন ফি আছে সেটা কিন্তু আপনাদের অ্যাড করে দিতে হবে, অবশ্যই অ্যাড করে দিতে হবে। যদি আপনারা অ্যাড না করেন তাহলে কিন্তু হবে না। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে চলে আসি, ওইখানে কিন্তু আমার অ্যামাউন্ট দেওয়া আছে 1021.3367, মানে এই অ্যামাউন্টের কিন্তু আমার ট্রানজ্যাকশনটা করতে হবে। অবশ্যই কিন্তু এটা যাতে সেখানে রিসিভ হয় এবং এই জায়গা থেকে মানে এমএক্সি গ্লোবাল থেকে আমি যখন উইথড্র করব তখন কিন্তু একটা ফি আছে। তো এই জায়গায় মূলত 71টা আইস টোকেন ফি কাটবে। তো এটা আমি এই জায়গায় অ্যাড করে দিলাম। তো এই ফিটা অ্যাড করে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে অবশ্যই কিন্তু এই অ্যামাউন্টটাই আমাকে এখান থেকে ডিপোজিট করে বা উইথড্র করে দিতে হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম, মানে 71টা যে ফি কাটবে সেই ফিটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। তো ফিটা কেটে নেওয়ার পরে আমার রিসিভ হবে কতটা টোকেন এই জায়গায় লক্ষ্য করেন 1021.3367, এটা কিন্তু আমার রিসিভ হবে। এই জন্য বলতেছি মাস্ট বি কিন্তু এখানে আপনাদের ফিটা অ্যাড করে দিতে হবে। তো তারপরে আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তারপরে এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে, কারণ এখান থেকে উইথড্র করতে গেলে একটু কিন্তু সময়েরও অবশ্যই প্রয়োজন আছে। তো একটু ওয়েট করার পরে আমি কি করব, এই যে হিস্টোরি অপশনটা আছে মানে স্পটে আসার পরে হিস্টোরি অপশনে এখানে একটা ক্লিক করব। দেন লক্ষ্য করেন এই যে ফান্ডিং হিস্টোরি এখানে একটা ক্লিক করব। তারপরে লক্ষ্য করেন এই যে উইথড্রয়াল অপশনটা এখানে শো করতেছে, এই জায়গায় আমি একটা ক্লিক করব। তো এখানে লক্ষ্য করেন আইস নেটওয়ার্ক যে আমি উইথড্র করলাম এটা কিন্তু আমার কমপ্লিটেড দেখাচ্ছে। তো আমি ডিরেক্টলি কি করব, এই জায়গায় একটা ক্লিক করব। তো
তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু হিস্টোরিটা শো করতেছে, আমি যে এখান থেকে উইথড্রটা করলাম। তো এইখানে একটা কিন্তু ট্যাক্স আইডি দেওয়া আছে বা ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে। অবশ্যই আপনারা যেখান থেকে উইথড্র করেন না কেন আপনাদের কিন্তু অবশ্যই একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে, আর এই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো সিম্পলি আমি কি করব, এই যে ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি আবারও আমার ওই ফোনে চলে যাচ্ছি। তো তারপরে দেখেন আমি আমার আরেকটা ফোনে চলে আসছি। আসলে আমি দুইটা ফোন দিয়ে আপনাদের বিষয়টা দেখাচ্ছি, যার কারণে একটু ঝামেলা হচ্ছে। কারণ আমার এক ফোনে মাইনিং এর অ্যাকাউন্ট আছে এবং আরেক ফোনে আমার এমইএক্সি গ্লোবাল অ্যাকাউন্ট আছে। তো আপনাদের যদি একটা ফোনেই থাকে তাহলে কিন্তু আপনারা ইজিলি কাজটা করতে পারবেন। আপনারা সিম্পলি পেজটা মিনিমাইজ করে আবারও এই পেজে চলে আসবেন। তো আসার পরে কি করবেন, এখানে লক্ষ্য করেন একটা কিন্তু টিকমার্ক দেওয়ার অপশন আছে। তো এই জায়গায় একটা টিকমার্ক দিবেন, তারপরে কন্টিনিউ একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা কিন্তু এই জায়গায় পেস্ট করে দিতে হবে। তো আমি ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পরে এই যে সিলেক্ট নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে কিন্তু তিনটা নেটওয়ার্ক শো করতেছে। আপনারা মূলত তিনটা নেটওয়ার্কের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি যেহেতু বিএনবি স্মার্ট চেইনের মাধ্যমে এখানে ডিপোজিট করছি, সো অবশ্যই এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু কন্টিনিউ বাটনটা শো করতেছে, তো কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের লেভেল 5টা আপগ্রেড হবে এবং এই অ্যামাউন্টে কিন্তু আপনারা এখানে বার্নিং করতেছেন। তারপরে নিচে ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় টোকেনটাও বেড়ে গেল এবং এখানে কিন্তু মাইনিং স্পিডটাও বেড়ে গেল। এখন আমি যদি এই জায়গায় একটা ক্লিক করি, তারপরে আবারও যদি বুস্ট অপশনে একটা ক্লিক করি, তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু লেভেল 5 এখানে কিন্তু একটা টিকমার্ক আছে এবং লেভেল 4এও কিন্তু টিকমার্ক আছে, লেভেল 3তেও কিন্তু টিকমার্ক আছে। আমি যদি সিম্পলি একটা ব্যাক করে আবার যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে লেভেল 5 দেখাচ্ছে, মানে আমি কিন্তু লেভেল 5 পর্যন্ত আমার বুস্ট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু আপনারাও এই কাজটা করে নিতে পারেন, এতে করে কিন্তু আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে এবং এখানে কিন্তু খুব তাড়াতাড়ি মাইনিংটা শেষ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন। তো ভিডিওটা শেষের দিকে আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট নিতে পারবেন। যার কারণে বলতেছি, যদিও এটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে কিন্তু এই কাজটা কমপ্লিট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।